তোহা সময় যত গড়াচ্ছে পূর্বাঞ্চলে জনস্রোত কিন্তু ততই বাড়ছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে গত 2-3 দিন আগে থেকে এখানে ঢাকামুখী যে জনস্রোত, সেই জনস্রোত এসে এখানে পুরো আছড়ে পড়েছে এই পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে। আপনাকে যদি বলতে চাই, একদিক থেকে বিমানবন্দর সড়ক এবং অন্যদিকে কাঞ্চন ব্রিজ, এই দীর্ঘ যে সড়ক, এই সড়কটি পুরো এখন লোকে লোকারণ্য। এখানে তিল ধারণের কোনো ঠাঁই নেই। প্রত্যেকটি মূল সড়ক পার হওয়ার পরে এখন অলিগলিতে এখানে জনতা আছড়ে পড়েছে। অলিগলিতেও সারা বাংলাদেশ থেকে আনাচে থেকে আসা বিএনপির নেতা কর্মীরা এখানে আসলে অবস্থান নিয়েছেন। আপনাকে বলতে চাই যে তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 18 বছর পরে আপনার সাথে সংযুক্ত হওয়ার ঠিক 15 থেকে 20 মিনিট আগে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে তাকে বহনকারী বাংলাদেশ বিমানটি অবতরণ করেছেন এবং বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছেন। সেখানে কিছুক্ষণের মধ্যেই সংক্ষিপ্ত একটি যাত্রাবিরতি আছে। সেই যাত্রাবিরতি শেষে সেই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন, যার জন্য অপেক্ষা এখানকার বিএনপির লাখো নেতাকর্মী। আপনাকে বলতে চাই যে এই উপস্থিত নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রাখার জন্য কিছুক্ষণ পরপরই এই মূল মঞ্চ থেকে নেতারা উজ্জীবিত করছেন, স্লোগান দিচ্ছেন। তারেক রহমানকে ঘিরে জিয়াউর রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে স্লোগানের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। কিছুক্ষণ আগে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। সেখানে জিয়াউর রহমানের কর্মময় জীবন তুলে ধরা হয়েছে এবং এখানে নেতাকর্মীদের সঙ্গে আমি কথা বলছিলাম, কেন আজকে তারা উজ্জীবিত, কেন উৎসাহিত, কেন তাদের এই দীর্ঘদিনের অপেক্ষা। সেটি তারা বলছিলেন যে তারা তারেক রহমানের মধ্যেই আজকে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। বিএনপি নেতারা কর্মীরা বলছেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেটি আসতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সেই নির্বাচনটি নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জ উত্তরণে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 1 মাস ধরে অসুস্থ, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারেক রহমানকে ঘিরে তারা স্বপ্ন দেখছেন বিএনপি নেতাকর্মীরা এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং তারা বলছেন যে তার আগমনকে ঘিরে যে জনস্রোত এবং জনমনে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এটি নিশ্চিত প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে, এমনটি তারা আশা করছেন। এবং এই প্রভাব এবং এই উচ্ছ্বাসকে কেন্দ্র করেই সারা বাংলাদেশে মানুষের মধ্যে গণজোয়ার তারা সৃষ্টি করতে চান এবং এই গণজোয়ার হবে, তারা বলছেন যে আগামী নির্বাচনে গণজোয়ার হবে ধানের শীষের গণজোয়ার এবং তারেক রহমানের নেতৃত্বেই তারা এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা, বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব নিতে চান। আপনি জানেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে দীর্ঘ ফ্যাসিবাদের পতনের পর আগে যে দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের যে ত্যাগ তিতিক্ষা, তারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সারা বাংলাদেশে প্রায় 1.5 লাখ মামলা হয়েছে নেতাকর্মীদের, 50 লাখ নেতাকর্মী এই মামলায় আসামি হয়েছেন। এমন নানা অভিজ্ঞতার কথা তারা আমাদেরকে বলছিলেন যে এই অবস্থায় তারা দীর্ঘদিন বাড়িতে থাকতে পারেননি, এলাকায় থাকতে পারেননি, পালিয়ে বেড়াতে হয়েছে। সেই নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে তারা এই আন্দোলন সংগ্রাম করেছেন, সেই তারেক রহমানকে বরণ করে নিতে। তারা বলছেন তাদের এই দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার অবসান হতে যাচ্ছে। শুধুমাত্র তারা যে আগামী দিনে তারা ভালো থাকবেন সেই প্রত্যাশা তারা করছেন না। তারা বলছেন যে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ, যে বাংলাদেশ তারা কাঙ্ক্ষিত বাংলাদেশ, বদলে যাওয়ার বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন তারা পূরণ করবেন তারেক রহমানের নেতৃত্বে। এই কারণে তারা আজকে বলছেন যে তারেক রহমানের নেতৃত্বেই তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান। কিছু মঞ্চ প্রস্তুত, নেতাকর্মীরা প্রস্তুত তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য, আমরাও প্রস্তুত আছি। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সিলেট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন। সেই অবতরণের পর এখানে আসতে তার
কয় ঘন্টা সময় লাগবে সেটি আসলে তোহা বলা কোনোভাবেই সম্ভব না, কারণ আপনাকে যেটি বলছেন যে বিমানবন্দর থেকে পূর্বাঞ্চল পর্যন্ত পুরো রাস্তা এখন বিএনপি নেতাকর্মীদের দখলে, লোকে লোকারণ্য হয়ে গেছে। তার গাড়িবহর এখানে কখন পৌঁছাবে সেটি আমরা বলতে পারছি না, তবে আপনার মাধ্যমে তার আগমন এবং এখানে পৌঁছানো, তার সর্বশেষ অবস্থা নিশ্চয়ই আগামী সংবাদে, পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। তোহা, এই ছিল পূর্বাঞ্চল থেকে আমার কাছে তারেক রহমানের বাংলাদেশে আগমন নিয়ে সর্বশেষ খবর।